আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Nubia B80 ডিজাইন রিভিউ। কি অবস্থা এই আধুনিক ডিজাইন ফোনের? আচ্ছা ঠিক আছে যাই হোক আধুনিক ডিজাইনার ফোনের সেটা আমরা দেখব অবশ্যই। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই স্যামজন চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3 নুবিয়া V80 সিরিজের আরো একটি নতুন ডিভাইস V80 ডিজাইন। ওকে। ওরা এবারে কিন্তু V80 সিরিজের চার্জারটা মডেল লঞ্চ করে দেয়। হ্যাঁ, আমরা কিন্তু Nubia A76 এটা রিভিউ করেছি। আর Nubia B80 Pro এটারও কি মানে অবশ্যই রিভিউ প্লাস রিঅ্যাকশন দুইটাই করেছি। Nubia B80 Max এটা করেছি, এটা করি নাই। বাট আজকে আমরা Nubia B80 ডিজাইন যেটা এটার আজকে কি বলে রিভিউ দেখে রিঅ্যাকশন করব অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। অলরেডি আপনারা আমাদের মনে হয় 4-4টা ভিডিও মানে পেয়ে যাচ্ছেন এটা সহ আর কি। ওকে। সো এই হচ্ছে ডিভাইস এবং আমার মনে হয় নুবিয়া V80 Pro যে ডিভাইসটা ছিল ওইটা আর এর ডিজাইন কিন্তু একদম ওরে সেম টু ভাই সেম। আসলে তো মানে আমরা কিন্তু B80 Pro অবশ্যই রিয়েট করেছি, সেটা তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো। বাট দেখো B80 আর B80 ডিজাইন সেম টু সেম। হ্যাঁ, যদিও পুরো আইফোন থেকে নেওয়া, বাট ডিজাইনটা কিন্তু মানে অলমোস্ট মানে কি পুরোটাই সেম। ঠিক আছে? মানে দুইটা যে আলাদা দুইটা যে আলাদা মডেলের ডিভাইস সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো এখানে যদি Nubia যদি অন্য ডিজাইনের ফোন নিয়ে আসতো তাহলে আসলেই ভালো হতো। তো যেটা একটা আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। ওইটার দাম এর থেকে আরো কিছুটা বেশি। ওটা ধরলে আর একটু সলিড আর একটু প্রিমিয়াম ফিল আসে। এটার ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম মনে হয়। ওকে। এনিওয়ে ডিজাইনটা কার সাথে মিলছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই। এবারের যে অ্যাপল আইফোন তাদের সাথে কিছুটা মিল রাখছে। যেটা আসলে একটা সমস্যা। মানে Nubia বলো, Honor বলো, মানে সকল এন্ট্রি লেভেলের যতগুলো ফোন আমরা কি বলে এতদিন আমরা রিয়েট করে এসেছি, প্রতিটা ফোন কি iPhone 17 মানে iPhone 17 থেকে কি মানে কপি করছে আরকি। মানে পুরো ডিজাইনটি কপি করে দিয়েছে, যেটা আসলে একটা সমস্যা। হ্যাঁ, দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। বাট তারপরও মানে iPhone 17 থেকে পুরোপুরি কপি, এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা আসলেই সমস্যা। তো চলো ভিডিও প্লে করি। প্যানেলের এই অংশটা মূলত। তবে এতে করে একটা ঝামেলাও আমি ফেস করছি। এই ফোনটা যখন ফ্ল্যাট সার্ভিসে বারবার এভাবে রাখা হচ্ছে উইদাউট কেস, তাতে করে মাইক্রো স্ক্র্যাচ বসছে কিন্তু এই উঁচু স্থানটাতে। উঁচু জায়গাগুলোতে হালকা পাতলা আমি মাইক্রো স্ক্র্যাচ দেখছি। একটু যত্নশীল হয়ে কাভারটি ব্যবহার করবেন অবশ্যই। এবং এই ফোনটা কিন্তু একেবারে ওই যে লম্বা চিকুন লম্বাটে শেপের ওরকম না, একটু ওয়াইড একটু চওড়া টাইপের। অ্যাপল আচ্ছা। মানে অ্যাপল ভাইব দিছে, এটা সে সেম ভাবে হয়তো বলতে চাচ্ছে। যাই হোক, মানে মোবাইলটা বেশি মানে আমরা তো বেশিরভাগ মোবাইল কি মানে একটু চিকন দেখি, চওড়া না। বাট এই ফোনটা একটু বেশি চওড়া। যাদের হাত বড় তাদের জন্য ঠিকঠাক আছে, অবশ্যই তারা ইউজ করতে পারবে। যাদের হাত ছোট তাদের ইউজ করতে কি একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু বাট ফোনটা কি অ্যাপল একটু ভাইব দিবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এরকম একটা ফিল দেয়। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক এবং হালকা এটা ফ্রস্টেড, বাট তারপরেও ফিঙ্গারপ্রিন্ট কিছুটা দেখা যায় এখানে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে এই ডিভাইসটাতে। এই ফোনটা সামনে থেকে দেখে ডিসপ্লেটা অনেক কাছে ভালো লাগতে পারে যদি আপনি আসলেই তো ডিসপ্লেটা আসলে সুন্দর। বাট যদিও লোয়ার বেজেলটা অনেকটাই মোটা। বাট ৩ দিকে মানে কি বলে মানে চিন বেজেল ওটা কিন্তু একটু মানে সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে। বাট লোয়ার বেজেলটা আসলে একটু মোটা। আর ডিসপ্লেটা দেখে মনে হচ্ছে একটু রাউন্ড শেপ ডিসপ্লে, তো যেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। নিচ দিকে না তাকান, উপরের দিকে তাকালে একটু ওই যে হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতো একটা ফিল দেয়। কর্নারের এগুলো একটু বেশি রাউন্ডেড টাইপের এবং এর সাইজ হলো 6.75 ইঞ্চ। এটা আইপিএস এলসিডি প্যানেল যেখানে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমাদের টেস্টেও আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পেয়েছি। 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে, যেটা ইনডোরে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে। ডাইরেক্ট সানলাইটেও দেখা যায়, তবে কিছুটা স্ট্রাগল করে, একটু শ্যাডো এরিয়াতে ভালো দেখা যায় আর কি। আর এটার রেজোলিউশনটা ইন্টারেস্টিং, 900x1940 পিক্সেলস। তার মানে এটা ফুল এইচডি প্লাসও না, আবার এদিকে আমরা 720p দেখছি না, তার তুলনায় কিছুটা বেশি। এখন এতে করে নরমাল ইউজেসে আপনার কাছে মনে হবে না যে আপনি রেজোলিউশনের মানে ঘাটতিতে আছেন, কিছুটা কম আছে এরকম। একদম খুব ভালো করে খেয়াল করলে রেজোলিউশন কিছুটা ম্যাটার করে। এমনিতে ডিসপ্লেটা সুন্দর। হ্যাঁ, মানে এটা একটা আইপিএস ডিসপ্লে, ঠিক আছে? বাট এটা 720ও না, আবার কি মানে 1080pও না। ঠিক আছে? মানে দুইটারই একটু মাঝামাঝি টাইপের মনে হচ্ছে এই আরকি। বাট ডিসপ্লেটা কালার কোয়ালিটি বেশ সুন্দর, খারাপ না। 6.75 ইঞ্চের আমরা ডিসপ্লে পাচ্ছি, কিন্তু আসলে একটা গুড সেন। হ্যাঁ? তো ওভারঅল যারা মিডিয়া কনজাম্পশন করে তাদের কাছে আই থিংক ভালো লাগবে, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে এই আরকি। তো খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। যে আইপিএস ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো দিচ্ছে, মানে বেশ কালারফুল ভাইব্রেন্টই মনে হবে। কোনো ধরনের নেগেটিভিটি বা কোনো ধরনের সাইড থেকে তাকালে শিফটিং ইস্যু আমরা ফেস করিনি। আর টপ সেন্টারে 5 হোল কাট আউট থাকাতে ডিসপ্লেটা আর একটু প্রিমিয়াম ভাইব। সেটাই, মানে আসলে মানে টপ সেন্টারে কি পুরোপুরি মাঝামাঝির মধ্যে মানে মোবাইলের ডিসপ্লের মাঝামাঝি সেন্টারে কি মানে তোমার 5 হোল কাট আউট দিয়েছে, যেটা তো একদম প্রিমিয়াম লাগছে। আর মানে 5 হোল কাট আউটটা বেশি বড় না বা বেশি ছোট না, মানে যেরকম হওয়া দরকার ছিল সেরকমই দিয়েছে। তো যেটা দেখতে আরো বেশি একদম মানে 20-25 হাজার ডিসপ্লে যেরকম হয় একটা ফোনের, তো এটা কিন্তু সেরকমই লাগছে, যেটা কিন্তু আসলে একটা
ইমপ্রেসিভ ব্যাপার। আর রাউন্ড শেপ হওয়ার কারণে কি আরেকটু বেশি প্রিমিয়াম লাগছে এই আরকি। তো যেটা ওভারঅল আসলেই গুড। তো চলো বিউটি প্লে করি। এড করছে। তবে এই ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে এক নির্দিষ্ট তথ্য নেই। আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। ওকে। লোয়ার চিনটা একটু মোটা মাথায় রাখতে পারেন। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের ভালো লাগার কথা। অবশ্যই। ডিসপ্লেটা বড়সড় আছে তো, কনসোল কাটআউট রয়েছে, সব মিলে ভালো লাগতে পারে। আবার কালার প্রোটেকশন যেহেতু ভালো। অন্যদিকে স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে MyOS 16 বেসড অন Android 16 আর এতে রয়েছে ইউনি এসওসি T7280। মানে T7250 আর T7280 অলমোস্ট সিমিলার চিপসেট বলা যায়। মানে 19 আর 20 তফাতেই আরকি। বাট এখানে ইউনি এসওসি চিপসেট না দিয়ে যদি মিডিয়াটেকের একটা G81 বা G85 যা G88 এরকম চিপসেট দিয়ে আসতো তাহলে ফোনটা আরো একটু ভালো হতো এই আরকি। তো যেটা হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো মানে এই বাজেটের মধ্যে এটা মোটামুটি একটা ভালো চিপসেট। বাট লং রানে কি এটা সমস্যা করে বা লং রানে কি যে পারফরম্যান্স সেটা কি পারফরম্যান্স ল্যাগ করে, যেটা একটা সমস্যা। বাট মিডিয়াটেকের চিপসেটগুলো কি করে লং রানে একটা ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই ঘুরছে। বাট এখন আমরা পাচ্ছি ইউনি এসওসি চিপসেট, যেটা আমার কাছে একটু হতাশ লাগছে। বাট কি আর করা, দিয়েছে এটাই। তো চলো বিউটি প্লে করি। এসওসি একটু কমন মনে হচ্ছে না? এই যে V80 Max এখানে ছিল T7250 আর এটাতে রয়েছে T7280। হ্যাঁ, ওইটার চাইতে এটার এসওসি কিছুটা বেটার, বাট ওই যে eMMC টেকনোলজি রয়েছে এর স্টোরেজ টাইপ হিসাবে। এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা 8/128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেট থেকে কিনতে পারবেন এবং ওরা দাম রেখেছে 18,499 টাকা। সিরিয়াসলি ভাই 18,499 টাকা এটা। সিরিয়াসলি মানে প্রায় 18,500, হ্যাঁ 18,500 টাকার একটা ফোন। তো মানে অলমোস্ট 19,000 টাকার একটা ফোন। তো এই বাজেটের মধ্যে ফোনটা যে চিপসেটটা দিচ্ছে অবশ্যই এখানে মিডিয়াটেকের চিপসেট দেওয়া উচিত ছিল। কারণ বাজেট হিসেবে মিডিয়াটেকের চিপসেটটা কি মানে তোমার কি শ্রেয় হয়, ঠিক আছে? বাট যেটা দিয়েছে এটা মোটামুটি একটা মানে ঠিক আছে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। বাট তারপর ওই চিপসেটটা মানে ওই চিপসেট থেকে যদি মিডিয়াটেকের চিপসেট দিত তাহলে আসলেই ভালো হতো। যেটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং লাগছে এই আরকি। তো দাম হিসেবে কি ভ্যালু ফর মানি আমি বলতে পারছি না এই আরকি। তো চলো বিউটি প্লে করি। টাকা মানে 18,500 টাকা। এই দামে তো আসলে আমরা মিডিয়াটেকের আর একটু বেটার চিপ গুলোই একসময় পেয়ে যেতাম, বা সেটাই হয়তো বা আশা করি। সেটাই তো। হেলিও 100 বা আরেকটু বেটার কিছু স্পেক ওয়াইজ, বা যদি কিনা আপনি অন্তত স্কোর দেখতে যান তাহলে কিন্তু 7280 ওদের কাছাকাছি বা ওরকমই আপনার কাছে মনে হবে, বা স্কোর অনেক সময় বেটারও আসতে পারে। এখন স্কোর দিয়ে তো সবকিছু হয় না, লং রানের একটা ব্যাপার থাকে, ডে টু ডে লাইফ পারফরমেন্সে কি রেজাল্ট করছে। এখন রেগুলার ইউসেজ যেহেতু এই স্মার্টফোন একেবারে নতুন, এর স্টোরেজ আমরা ওইভাবে ফুল করে ফেলিনি, 128GBর মধ্যে মানে বলা যায় যে অর্ধেকের বেশি ফাঁকাই আছে। তো সেই জায়গা থেকে ওর রেজাল্ট অবশ্যই ভালো, কিন্তু আপনারা যখন ডে টু ডে লাইফে ব্যবহার করবেন আপনার নিজের জন্য, তখন অনেকেই আপনারা এর স্টোরেজ অনেক বেশি ফুল করে ফেলবেন। দেখা যাবে হয়তো 10GB বা 5GB জাস্ট ফাঁকা আছে, তখন গিয়ে স্মার্টফোন আমার এখন যে রেজাল্ট দিচ্ছে এই রেজাল্ট আপনাকে জীবনও দেবে না, অনেক বেশি স্লো করবে, এবং তখন আপনি আমার দুইটা গালি দিবেন যেই আপনি না বলছিলেন ভালো। ব্যাপার হচ্ছে এই ফোনগুলো বা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফাঁকা রাখা যায়। আর একটু ভালো হতো ওরা যদি স্টোরেজ টাইপ eMMC এর বদলে UFS 2.2 ইউজ করতো, তাহলে আমরা যে কোনো ডাটা ট্রান্সফার বা রেগুলার যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে আরো স্মুথ রেজাল্ট দেখতাম, যে জিনিসটা আমি মিস করছি। এই ফোনটাতেও কিন্তু বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, আপনারা যত বেশি ক্লিন রাখতে পারবেন ওর আউটপুট তত বেশি ক্লিন থাকবে। অবশ্যই মানে প্রতিটা ফোনের মতো এটার ফোনে এই ফোনের মধ্যে কি অনেকটাই বাগ দিয়েছে, যেটা আসলে একটু সমস্যা। অবশ্যই যেগুলো তোমার দরকার সেগুলো তুমি রাখবে, বাট যেগুলো দরকার নেই সেগুলো তুমি আনইনস্টল করে দেবে, তাহলে কি তোমার ফোনের স্টোরেজটা কি খালি থাকবে, তো তখন থেকে ফোনের পারফরমেন্স ভালো পাবে এই আর কি। বাট যেহেতু eMMC মানে কি মানে স্টোরেজ টাইপ দিচ্ছে, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো অবশ্যই স্টোরেজ টাইপ খালি রেখে কি মোবাইলটা ইউজ করে এটাই কাম্য হবে, নাহলে কিন্তু মোবাইলের যে পারফরমেন্স সেটা কিন্তু সবসময় ঠিকঠাক হবে না, তো যেটা একটা সমস্যা। হ্যাঁ, তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত। তো চলো বিউটি আবার প্লে করি। স্মুথ থাকবে, সো এটা একটু ট্রাই করিয়েন। এখন 8GB র্যাম আছে, মাল্টিটাস্কিং এ মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট তো দিতে পারছে, সেটা ঠিক আছে। তবে একটু চাপি ব্যাপার আছে এখানেও, এবং অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা টাইম নিচ্ছে অবশ্যই। তবে হ্যাং করার মতো বা ল্যাগ করে বসে থাকে এরকম প্রবলেম আপনি ফেস করবেন না আশা করছি এই ডিভাইসটা থেকে। অনেকেই মেমোরি কার্ড ব্যবহার করেন কম দামে, একদম 200 একদম 300 এই ধরনের মেমোরি কার্ড ব্যবহার করবেন না ভুলেও, ওইটা ফোনকে উল্টে আরো স্লো করে দেয়। তো ওই ধরনের মেমোরি কার্ড যদি এই ফোনে ব্যবহার করেন এই ফোন আরো স্লো হয়ে যাবে। গেমিং এর প্ল্যান থাকলে আপনি 2D টাইপের গেম খেলতে পারেন। আমরা এখানে ফ্রি ফায়ারও ট্রাই করছিলাম, বাট খুব আহামরি রেজাল্ট পাইনি, আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়নি। আপনি একদম লোয়ার সেটিংসে সময় কাটাতে চাইলে হ্যাঁ খেলতে পারেন, কিন্তু ডেডিকেটেডলি গেমিং এর জন্য চয়েস না করাটা উচিত হবে। সেটাই মানে যারা গেমিং এর জন্য একটা ফোন নিতে যাচ্ছে, এই ফোনটা কি আসলে তাদের জন্য কি ঠিকঠাক হবে না, বাট ওটা আসলেই কি অনুচিত কাজ, ঠিক আছে? কারণ যারা একটু শখের গেমিং করে, বিশেষ করে 2D টাইপের গেম, তো তারা অবশ্যই দেখতে পারো, বা হালকা পাতলা একটু ফ্রি ফায়ার বা পাবজি খেললে 5 মিনিট 10 মিনিট খেললে তারা নিতে পারো অবশ্যই। বাট যদি একদম হাইলি গেমিং এর জন্য নিতে যাচ্ছ তাহলে কি এই ফোনটা তোমাদের জন্য ঠিক না এই আর কি, কারণ এটা অবশ্যই একটা গেমিং ফোন না, এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো ওভারঅল ফোনটা বাজেট হিসেবে হ্যাঁ মানে মোটামুটি আর কি। তো চলো বিউটি প্লে করি।
ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন রিয়ারে ওটাই, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে গিয়ে 16 16 মেগাপিক্সেলের। টু বি ভেরি অনেস্ট, এইটার রেজাল্ট আর আমি যে ম্যাক্সের কথা বলি, এইটার রেজাল্ট আমার কাছে সিমিলারই মনে হয়েছে। ওই যে হেভি এক্সপোজার এরিয়াগুলো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, একটু ঝলসে যাওয়ার মতো ব্যাপার আছে, মানে একেবারে সুপার ওয়াইড আমরা ওই ধরনের ডাইনামিক রেঞ্জ পাইনি আসলে। লাইটিং সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে আউটপুট ভালোই বের করতে পারবেন, একদম আকাশের দিকে তাক তাক করে ছবি তুলতে গেলে ওগুলো ভালো আসে না। বাট দেখা যাবে যে আপনার ওইভাবে একদম ব্রাইট আকাশ আসছে না, নর্মালি নিচে ছবি তুলছেন, সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু ইউজেবল। আসলে মানে ছবি কোয়ালিটিটা বেশ ভালোই, খারাপ না, মানে বাজেট হিসেবে ছবি ঠিকঠাকই আছে অবশ্যই। মানে বেশি লাইটিংও না, আবার বেশি কি মানে ডার্কও না, ঠিক আছে? মোটামুটি একটা নরমাল মানে মোডের মধ্যে থাকলে তুমি ছবিটা যদি ঠিকঠাকভাবে ক্লিক করতে পারো তাহলে ছবিগুলো ভালো আসে। তো ছবিগুলো বেশ দেখতে কালারফুলি মনে হচ্ছে, তো বেশ ভালোই, খারাপ না। যদিও ডিটেইল শার্পনেস অবশ্যই ঘাটতি আছে, বাট এই বাজেটের ছবিগুলো আসলে কোয়ালিটি বেশ ভালো। তো হ্যাঁ, সব আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ওগুলো ঠিকই আছে বলা যেতে পারে। আবার ইনডোরে তুলছেন, যদি লাইট ভালো থাকে তাহলে আপনারা ইউজেবল আউটপুট পাবেন, কিন্তু একেবারে ঘুরঘুরে অন্ধকার হালকা আলো আছে, তখন গিয়ে এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো খুব একটা ভালো আউটপুট দেয় না ফর স্মল সেন্সর, এটা খুব স্বাভাবিক। পোর্ট্রেট মোড আছে, একটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন, এবং এজ ডিটেকশনে ওই যে আগের মতো আমরা দেখছি ক্রিটিক্যাল জায়গাগুলো একটু মিসম্যাচ করছে, কিন্তু ছবিগুলো দেখতে সুন্দর লাগে, একটু পপ আপ টাইপের মনে হয়, ইয়েলো কালার বেশি ব্রাইট করে আমি দেখলাম নর্মাল ছবিতেও। তো এরকম কিছু ব্যাপার আছে, বাট চলে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এইটার শার্পনেস ডিটেল একটু কম মনে হলো, সুন্দর টাইপের ছবি দেয় অবশ্যই। মানে ছবির কোয়ালিটিটা মানে কি তোমার অবশ্যই শার্পনেস ডিটেলসের ঘাটতি আছে, বাট কোয়ালিটিটা না একটু ভালো দিচ্ছে আরকি। মানে একটু কালারফুল মনে হচ্ছে দেখে, খারাপ লাগছে না। ওভারঅল হ্যাঁ, ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই আরকি। তো এই বাজারে ফোন হিসেবে ছবির কোয়ালিটি বেশ ভালো এটাই। তো চলো বিউটি প্লে করি। ফ্লেভারদের ভালো লাগতে পারে। আছে সিঙ্গেল স্পিকার, আচ্ছা, এইটা ভাই মানুষের হলেই না একদমই। 5 কার্ডও আছে, ডিসপ্লেটা বেশ বড় সড়ো, মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে গেলে আমার তো 2টা স্পিকার দরকার ছিল। সেক্ষেত্রে আমরা আসলে এর থেকে আরো বেশি বেটার আউটপুট পেতাম, দুই পাশ থেকে আসলে খুব ব্যালেন্স টাইপের একটা সাউন্ড মনে হয়। এই বাজেটের ফোনের মধ্যে আমরা ডুয়াল স্টোরি স্পিকার অবশ্যই আশা করি, বা এটা আসলে দেওয়াটা আসলেই উচিত, বাট এখানে পাচ্ছি আমরা সিঙ্গল স্টোরি স্পিকার, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। যদিও একদম ফোনটার ডিসপ্লেটা বেশ সুন্দর ছিল, কালারফুল ডিসপ্লে, দেখতে খুবই মানে খুবই ভালো লাগছে, বা যারা ভিডিও ওয়াচিং করে তাদের জন্য ঠিকঠাক ছিল। বাট এইটা একটা সমস্যা যে সিঙ্গল স্টোরি স্পিকার, যেটা আসলে একটা কি মানে এখানে একটা স্কিম করে দিয়েছে আর কি। তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। ডুয়াল স্টোরি দিতেই পারতো, তো তারা সেটা করেনি। তো চলো বিউটি প্লে করি। এখন এই সিঙ্গেল স্পিকারই ভরসা, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, ডিস্টরশনও নেই, কিন্তু ওই মজা আপনাকে দিতে পারবে না, ওই লেভেলের ফিল আপনাকে দিবে না, সেটাই যেটা স্টেরিও দিতে পারে। মানে স্টেরিও স্পিকার আমরা যে মজাটা পাই, মানে যে সাউন্ড কোয়ালিটি শুনে যেরকম একটা মজা পাই বা যেরকম একটা ফিল করতে পারি, বাট ওরকম আমরা কি এই মানে এই সিঙ্গেল স্টোরি যেটা, এটার সাথে আমরা ওরকম ফিল পাবো না বা ওরকম মজা পাবো না, ঠিক আছে? তো যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। দুঃখজনক হলেও সত্য, এই স্মার্টফোনটার দাম কিছুটা বাড়লেও এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাইনি। ওরা গয়রা ওদের মনে হয় এই V80 সিরিজের কোনো স্মার্টফোনে জাইরোস্কোপটা দেয় নাই। এটা অনেকের ক্ষেত্রেই লাগে আসলে, আপনার আমার না লাগলেও অনেকের ক্ষেত্রেই লাগে। একটা ব্যাপার হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, শুনতে পাচ্ছেন এইখানে কিছু অংশ গ্যাপ আছে, এই যে হাত দিলে এইটুকু অংশ ভিতরের দিকে মানে ডেবে যায় আর কি, এবং এটা খুব চিপ সস্তা টাইপের একটা ফিল দেয়। বোঝাই যাচ্ছে রিয়েল প্যানেলের এই অংশটা খুবই পাতলা, সেটাই মানে একটা প্লাস্টিক, হ্যাঁ অবশ্যই রিয়েল প্যানেল প্লাস্টিক দিয়েছে, ঠিক আছে, বাট প্লাস্টিকটা মানে আসলে মানে টোকা দিয়ে মনে হচ্ছে আসলে এখানে পুরো ফাঁকা, আর আসলে খুবই মানে সস্তা মনে হচ্ছে, ঠিক আছে? মানে বাজেট হিসেবে যেরকম হওয়ার কথা ছিল এটা সেরকম না, মানে আরো বেশি সস্তা মনে করে দিয়েছে, যেটা একটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এখানে একটা গ্যাপ রেখেছে ওরা, এই গ্যাপটা না রেখে কোনো একটা স্পঞ্জ জাতীয় বা কিছু একটা দিয়ে আর কি ওটা লক করে দিলে আরো বেশি প্রিমিয়াম ফিল দিতে পারে। অবশ্যই সো এই ফিলটা আপনার ভালো নাও লাগতে পারে। আর এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, এটা আমরা দেখছি কন্ট্রাস্টে রেড কালার রেখেছে ওরা, এটা হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা, এবং এটা ফাস্ট অ্যান্ড একুরেট। ব্যাটারি 5000 mAh and 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম। সিরিয়াসলি ভাই, মানে ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, এটা একটু কমই হচ্ছে। বর্তমানে স্ট্যান্ডার্ড হলো 6000 mAh একটা ব্যাটারি, তো 5000 mAh এটা আসলে বিলো স্ট্যান্ডার্ড, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। 6000 দিলেই পারতো, যেহেতু বাজেটটা 18000 টাকা, আর এর থেকে কম দামের বাজেটও কি আমরা 6 থেকে 7000 mAh অনায়াসে পেয়ে থাকি, তো ওই হিসেবে দিলেই পারতো, কোনো সমস্যা নেই। যদিও 22,500 টাকার চার্জার দিতে ওটা ঠিকঠাক আছে, মানে ঠিক আছে বাজেট হিসেবে, বাট ব্যাটারি যদি 6000 দিত তাহলে বলতাম যে পুরো এই ব্যাটারি সেকশনটা কি আরো বেশি কি ভালো হতো এই আর কি। তবে ঠিক আছে এই আর কি, মানে বিলো স্ট্যান্ডার্ড বলা যায় এই আর কি। তো চলো বিউটি আবার প্লে করি। আপনারা এর বক্সে পাবেন 5000 mAh টা আমার কাছে এখন বিলো স্ট্যান্ডার্ড মনে হয়। ওদের আগের ফোনটাতে ম্যাক্সে আমরা 6000 দেখেছি, মেবি বড় ব্যাটারি দেওয়ার কারণে ওইখানে ম্যাক্স নাম দিয়েছে, বাট এটার ক্ষেত্রে আমি 6000ই আশা করছিলাম। এখন হ্যাঁ, এই ফোন আপনি একদিন চালাতে পারবেন, 8 ঘন্টার কাছাকাছি এসওটি এটা দিতে পারে। যারা এমন একটা ফোন চাচ্ছেন যে ফোনের ডিজাইনটা আপনার কাছে অনেক বেশি ম্যাটার করে, এবং আপনি ওই আইফোনের নতুন সিরিজের লাভার আর কি, বাট ওই পরিমাণ টাকা খরচ করবেন না এই মুহূর্তে, সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটা ভালো লাগতেই পারে। তবে এটা ডিসপ্লেটা হঠাৎ করে দেখতে সত্যি বেশ ভালো লাগে, একটু দামি ফোনের মতো ফিল দেয় নিচের দিকে না তাকালে অ্যাটলিস্ট। সো সেই জায়গা থেকে অনেক কাছে ভালো লাগবে হয়তো বা, কালারফুল ডিসপ্লে,
ভাইব্রেন্ট, বাট রেজলিউশন একেবারে ফুল এইচডি প্লাসের মতো নেই, তার থেকে কিছুটা কম আছে, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে Nubia V80 ডিজাইনের দিকে একটু নজর দেওয়া হয়েছে বেশি, যেটা আমরা বুঝতে পারলাম, বাট দাম আরও কিছুটা কম থাকলে পরে ঠিকঠাক হইতো, এই আর কি। এখন দাম তো সেই রকমের হাইক চলতেছে সারা পৃথিবী জুড়ে, আপনারা জানেন, কি আর করবেন। এই আপনাদের কাছে ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো, আমরা দেখে নিলাম Nubia B80 ডিজাইন। হ্যাঁ, এটা আসলে ডিজাইনের জন্যই বলা যায়, মানে ডিজাইনের জন্যই তৈরি করা হয়েছে, যদিও আইফোন 17 থেকে পুরোই কপি, ঠিক আছে। তারপর দেখতে বেশ খারাপ লাগছে না, বেশ ভালোই। যদিও তারা যদি একটু ইউনিক ডিজাইন নিয়ে আসে তাহলে আরও বেশি ভালো হতো, বাট ইউনিক নিয়ে আসেনি, তারা আইফোন 17কেই মানে কি কপি বলতে পারো, ইন্সপিরেশন বলতে পারো, তারা ওইখান থেকে নিয়েছে। বাট ওভারঅল ডিজাইন কোয়ালিটি বেশ ভালো, আর ডিসপ্লেটা বাই আইপিএস ডিসপ্লে, তো ওটা ফুল এইচডি ডিসপ্লে না, আবার কি একদম মানে কি আবার ইয়ে মানে এইচডি প্লাস ডিসপ্লে, ঠিক আছে, মানে ফুল এইচডি আর এইচডি প্লাসের কি মাঝামাঝি একটা ডিসপ্লে দিয়েছে তারা। তো যেটা মোটামুটি মানে বেশ কালারফুল একটা ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে অবশ্যই। তো যেটা দেখতে খুব ভালো, মানে খারাপ লাগছে না, বেশ ভালোই। আর চিন বেজল যদি বলি তো লোয়ার বেজলটা একটু মোটা, ঠিক আছে, লোয়ার বেজলটা একটু মোটা, বাট তিন দিকে যে বেজলটা বা চিনটা ওটা কি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, প্লাস পাঞ্চুল কাট আউট, প্লাস কি তোমার রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা কিন্তু আসলে ঘুরছে। মানে ডিসপ্লেটা যদি তুমি দেখো তাহলে মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম ডিসপ্লে দিচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো, বাট দেখতে খুবই ভালো লাগছে। তো যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য একদম ডিসপ্লেটা একদম ঠিকঠাক আছে, বেশ একটা কালারফুল ডিসপ্লে পাচ্ছ, তো ডিসপ্লে নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। এরপর যদি আসি তোমার পাওয়ার মানে চিপসেটে যদি আসি পারফরমেন্সে, তো পারফরমেন্স সেকশনে যদি আসি তো চিপসেটে, তো তারা দিয়েছে একটা ইউনিএসওসি চিপসেট দিয়েছে, যেটা আসলে একটা ডিতে পয়েন্টিং পেপার। এই বাজেটের মধ্যে মিডিয়াটেকের G88 বা G100 এরকম যদি দিত তাহলে বলতাম যে না, বাজেট হিসেবে চিপসেটটা ঠিকঠাক ছিল বা একদম কি ভ্যালু ফর মানি বলতে পারতাম, বাট তারা দিয়েছে একদম মানে ইউনিএসওসি 7280, যেটা একটা আসলে ডিতে পয়েন্টিং পেপার। মানে কি এটা এই চিপসেটটা কি তোমার প্রথম ভালো একটা পারফরমেন্স দিবে, বাট লং রানে তোমার পারফরমেন্স কি ধরে রাখতে পারে না, যেটা একটা সমস্যা। বাট মিডিয়াটেকের চিপসেট দিলে কি তো তোমার লং রানে পারফরমেন্স ধরে রাখতে পারে, যেটা কিন্তু আসলে গুড সেন। বাট তারা এখানে তারা একটু কস্ট কাট করে দিয়েছে, বাট দামটা বেশি রেখেছে, যেটা একটা আসলে সমস্যা। এরপর যদি তোমার আসি তো ব্যাটারিটা তারা কম দিচ্ছে অবশ্যই, এখানে 6000 mAh দিলে আসলে ভালো হতো, 5000 mAh দিয়েছে আর 2250 ওয়াটের চার্জার দিয়েছে। তো চার্জারটা ঠিক আছে, বাট ব্যাটারিটা আসলে কম হয়ে যাচ্ছে এই আর কি। এখানে যদি 6000 দিত তাহলে বলতাম যে আসলে স্ট্যান্ডার্ড এই আর কি। তো এই ফোনটা কাদের জন্য, তারা এই ফোনটা একটু মানে আইফোনের মানে একটু ফ্লেক্স নিতে চাচ্ছ বা আইফোনের 76 কে একটু বেশি পছন্দ করো, বাট কেনার সামর্থ্য নেই, যেটা সেম ভাই বলো, তো তারা অবশ্যই এটা দেখতে পারো এই আর কি। কারণ ডিজাইনের জন্য এটা আসলে যেহেতু নামটাই ডিজাইন, তো ডিজাইনের জন্য বা ডিসপ্লের জন্য এটা আসলে একটা কি মোটামুটি মানে ভালো একটা ফোন বলা যেতে পারে। আর ক্যামেরা তো কোয়ালিটি মোটামুটি কি মানে লাইটিং কন্ডিশন যদি ঠিকঠাক মানে লাইটিং কন্ডিশন ছবি করে তুলতে পারতো, মানে বেশ ভালো কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি কি ছবি তুলতে পারো, যেটা কিন্তু আসলে ভালো, মানে দেখতে খুব সুন্দর লাগে। তো ওভারঅল ঠিক আছে, বাট মানে পারফরমেন্সের জন্য একটু কমতে লেগেছে এই আর কি। আর দামটা যদি আরেকটু কমতো তাহলে আরেকটু ভালো হতো এই আর কি। তো এই ছিল আমার ফোনের ওভারভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।